অনেক সময় দেখা যায় মানুষ একটু টাকা পয়সা বা অবস্থান পেলেই নিজের গরিব আত্মীয়কেই লুকাতে চায়, পরিচয় দিতে লজ্জা পায়। সমাজে বড় হতে গিয়ে ছোট করে ফেলে নিজের রক্তের সম্পর্ককে। একজন ভাই গরিব, আরেকজন ধনী। একজন বোন ধনী, বাকি ভাই বোন গরিব। সেই ধনী ব্যক্তি নিজের গরিব মা, ভাই, বোনদের সমাজে পরিচয় দিতে লজ্জা পায়। বলুন তো, যে মা তাকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে, আজ তাকে পরিচয় দিতে লজ্জা? যে ভাই বোন নিজের রক্তের, আজ তাকে পরিচয় দিতে লজ্জা? এটা কেমন মানুষ হওয়া? যে মানুষ গরিব আত্মীয়কে লোকায়, আসলে সে নিজের টাকা নিয়ে গর্ব করছে, এটা তার অহংকার। অথচ টাকা আল্লাহর দেওয়া, নিজের না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণাও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়কে লজ্জা মনে করা মানে সম্পর্ক দুর্বল করা। ইসলাম এটাকে খুব কঠিনভাবে নিষেধ করেছে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। অর্থ, আত্মীয় স্বজনকে দিবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করো না। সূরা বনী ইসরাঈল আয়াত ২৬। অর্থাৎ পরিবার, আত্মীয়দের প্রতি দায়িত্ব আছে। শুধু সম্পর্ক রাখলেই হবে না, প্রয়োজনে সাহায্য করতে হবে। দরিদ্র আত্মীয় থাকলে তাকে সাহায্য করা, খোঁজ নেওয়া, পাশে থাকা। সমাজে যারা অসহায় তাদের সাহায্য করা ফরজের মতো গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে সাহায্য করার দূরের কথা, রক্তের সম্পর্ক শেষ করে ফেলে নিজের ধনীর অহংকারে। কিন্তু রক্তের সম্পর্ক নষ্ট করাকে আল্লাহ লানত করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, فهل عصيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। অর্থ, তোমরা যদি পৃথিবীতে ক্ষমতা পাও, তাহলে কি তোমরা অনিষ্ট করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? এদের উপর আল্লাহর লানত, তিনি তাদের বধির ও অন্ধ করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত ২২-২৩। এখানে বোঝানো হয়েছে আত্মীয়তা ছিন্ন করা আল্লাহর লানতের কারণ। এটা খুব গুরুতর অপরাধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ হাদিস। মনে রাখবেন, আজ সে বড়লোক, কাল গরিবও হতে পারে। আল্লাহ চাইলে সব পরিবর্তন হয়ে যায়। যারা গরিব ধনী ভাইবোন থেকে কষ্ট পাচ্ছে, তাদেরকে বলছি, একটা কথা মনে রাখবেন, মানুষ আপনাকে সম্মান না দিলেও আল্লাহ আপনাকে দেখছেন। যারা গরিব আত্মীয়কে লজ্জা পায়, তারা আসলে নিজের পরীক্ষায় ফেল করছে। আর আপনি যদি কষ্টে থেকেও কারোর ক্ষতি না করেন, হারাম থেকে বাঁচেন, আল্লাহকে ভয় পান, তাহলে আপনি তাদের থেকে অনেক উপরে আল্লাহর কাছে। ভাই, দুনিয়ায় অনেক অন্যায় দেখবেন, কিন্তু এগুলো দেখে নিজের ঈমান হারাবেন না। আল্লাহ একদিন সবার হিসাব নেবেন। কে কাকে লজ্জা দিয়েছে, কে কাকে সাহায্য করেছে, সব কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। আর যারা এই ধনীর অহংকারে আছেন, তাদেরকে বলছি, মনে রাখবেন, আপনার আত্মীয়ই আপনার প্রকৃত শক্তি। আপনার বিপদে তারাই আগে এগিয়ে আসবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমি তার সম্পর্ক রক্ষা করি। যে সম্পর্ক ছিন্ন করে, আমি তার সম্পর্ক ছিন্ন করি। সহিহ বুখারী। একদিন আপনার সন্তানও বড় হবে। আপনি যা বীজ বপন করবেন, সে তাই ফসল কাটবে। আজ যদি আপনি নিজের গরিব আত্মীয়কে লজ্জা দেন, কাল আপনার সন্তানও আপনার দিকে তাকিয়ে লজ্জা পেতে পারে। শেষ কথা, আসুন আজ থেকেই বদলাই। আত্মীয়তা ধন সম্পদের উপরে নয়, রক্তের সম্পর্কের উপরে। গরিব বলেই আত্মীয় কম নয়, ধনী বলেই বড় কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের দেহ সৌন্দর্য বা ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম। আজ আপনি যাকে লজ্জা পাচ্ছেন, কাল আল্লাহ আপনাকে তার থেকেও কঠিন অবস্থায় ফেলতে পারেন। তখন হয়তো আপনাকে পরিচয় দিতেও কেউ চাইবে না। আল্লাহ আমাদের সবাইকে গরিব আত্মীয়কে সম্মান করার তৌফিক দান করুন। আমিন।